डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तलवार पकड़ हुए निकल मैदान आसीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। नहिक मोरा भोग বিলাসের সাদা ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান। মোরা সেই মুসলমান। নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ হয় কেন? জোরে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ স্লোগান কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাইলে যা যা বলি আস্তে বলবেন না জোরে বলবেন? আস্তে না জোরে? তাইলে আওয়াজ দিয়ে বলবেন। রসুল বললেন কয় হাজার আসবে? মনে আছে তো? কয় হাজার? 60,000। আল্লাহ রসুল ডেকে বললেন, হ্যাঁ সাহাবী, তোমার বুকে এত সাহস, তুমি কেমনে বললি 60,000 কাফেরের মোকাবেলা তুমি একাই করবা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আপনি বলেছেন যারা কালমা বলা, যারা মুসলমান, যারা ইসলামরে পরিপূর্ণ মানে বিশ্বাস করে, এক আল্লাহতে যারা বিশ্বাসী হয়, এরা হইল জীবিত। আর যারা লাত মানাত উজ্জার সূর্য চন্দ্রের পূজা করে, এরা হইল মুর্দা, এরা হইল মরা। 60,000 যদি মরা হয় আর আমি একা যদি জীবিত হই, তাইলে বলেন তো মরা ব্যক্তির সাথে 60,000 না 60 লক্ষ আইলেও একা মুসলমানের দ্বারাই যথেষ্ট। মুসলমান বাবাজিরা রে আমার, আজকের এই রহমতি বরকতি বাগানে যারা আসলাম, মালিকের প্রশংসার আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? আমার আল্লাহ বলেন, বান্দা কথা বলার শক্তি আমি দিলাম। আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদেরকে বোবা বানায় নাই, জবানের ভিতরে জড়তা দেয় নাই। কথা বলার শক্তি দিয়ে আল্লাহ বলেন, বান্দা শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, কথা বলার শক্তি আমি দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলাম, তোমার সন্তান তোমারে আব্বা কয়ে ডাক দিলে বড় ভালো লাগে। ঘরে গিয়া তোমার বিবিরে সে সন্তান যখন মা বলে ডাক দে বড় মজা লাগে, বড় ভালো লাগে। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমার ছেলে নাই মেয়ে নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই, আমার মাও নাই বাবাও নাই। দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি, ফেরেশতার থেকে শুরু করে যত মাখলুক দুনিয়াতে আছে, যা দেখা যায় যা দেখা যায় না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সবাই যদি আমার গুণগান গায়, প্রশংসা করি, কারো প্রশংসা আমার নিকট ভালো লাগে না। তোমরা মানুষ যদি আমারে আল্লাহ কয়ে ডাক দাও, আমি মালিকের প্রশংসা করো। তোমার সন্তান তোমার আব্বা কয়ে ডাক দিলে যেমন তুমি খুশি হও, তুমি আমারে আল্লাহ বইলা ডাক দিলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হইয়া যাই। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমরার দিকে তাকাই থাকি, তোমরা নিয়ে আমার একবার আল্লাহ বলিয়া ডাক দাও। ও জগতের মানুষ, একটু চিন্তা করো রে বাবা, একটু হিসাবটা মিলাও। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমারে আমার আল্লাহ বানাইলো। দুধের কেজিও 70, 80, 90, 100 টাকায় বিক্রি হয়। তোমারে আমারে যেই বস্তু দিয়ে আল্লাহ বানাইলো, এক ফোঁটা নাপাক পানি, এইটা কারো সামনে বলা যায় না। বাবা তার সন্তানের সামনে বলতে পারে না। এ মুসলমান, গর্ব করে আমরা কারো সামনে বলতে পারি না কোন বস্তু দিয়ে আল্লাহ আপনারে আমারে বানাইলো। অথচ দুধের কেজিও 80, 90, 100 টাকায় বিক্রি হয়। ওপরের সামিয়ানা কি দিয়ে বানাইলো তাও বলা যায়, আমি কিসে বসে আছি এইটাও বলা যায়।
দুইটা মাইক্রোফোন সামনে আছে, এইটাও বলা যায়। এরে মুসলমান বাবা যান, আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষ, এক ফোঁটা নাপাক পানির থেকে তোমারে বানাইয়া আমি আল্লাহ তোমারে আশরাফুল মাখলুকাত বানাইয়া বলে দিলাম বান্দা, তোমরা বলো হরিণ সুন্দর, তোমরা বলো বাঘ সুন্দর, তোমরা বলো সিংহ সুন্দর, এ বান্দা ময়ূর সুন্দর, তোমাদের চোখে দুনিয়ার অনেক সৃষ্টি সুন্দর লাগে। আমি আল্লাহ কোরআনে কোথাও বলি নাই বাঘ সুন্দর, হরিণ সুন্দর, সিংহ সুন্দর, আমি বলি নাই। ও মানুষ, তুমি শিক্ষিত হও অশিক্ষিত হও, লম্বা হওয়ার খাটো হও, তুমি মোটা হওয়ার চিকুন হও, সুন্দর হওয়ার কালা হও, আল্লাহ ডাক দিয়া বলেন আমি চারটা জিনিসের কসম করে বলি, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ কথা বলার শক্তি দিলেন। এ কলিজার টুকরা যুবকেরা, 14 গ্রামের যুবকেরা, মুরব্বীরা বলেন, পশু পাখি কি কথা বলতে পারে? আরো জোরে কোন? গরু ছাগল, বকরি ভেড়া, মোরগ মুরগি, আমরা কথা বলি। স্পিকিং পাওয়ার কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? বাংলা কবি কত সুন্দর করে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? কে দিছেন? আরো জোরে বলেন, কে দিছেন? সে মালিকটা আছে না নাই? সে মালিক আছে না নাই? উসে মানা তু जाता है मगर देखा नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, लंतरानी मुसल्लम है लंतरानी उसे माना जाता है। সে মালিক আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরে মুসলমান, ওই মালিক আমার আল্লাহ 24টা ঘন্টা তোমার আমার জিহ্বার দিকে তাকায়া থাকি। তোমরা নিয়ে আমার আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দাও। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, তোমার ডাকটা আমার নিকট বড় মজা লাগে, আমি চেয়ে থাকি তোমরা আমারে ডাক দাও। এরে বান্দা, এক ফোঁটা নাপাক পানির দিকে তোমারে বানাইয়া তোমারে আশরাফুল মাখলুকাত বানাইলাম। এরে বান্দা, তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন, বান্দা 14 গ্রামে যাইবা, তোমার ঠিকানা এখন মায়ের পেটে না, তোমার ঠিকানা এখন জমিনে। একটা সময় ঠিকানা ছিল আমাদের জান্নাতে, আমার বাবা মার বাড়ি জান্নাতে। তাইলে আওয়াজ দিয়ে বলেন, মার বাড়ি বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও, আরো জোরে বলেন, সন্তানের বাড়িও সেখানে। আল্লাহ বলেন, বান্দা তোমার আব্বা আম্মারা জমিনে পাঠাইয়া দিলাম, আর জানাই দিলাম, এ সন্তানেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ আবার জান্নাতে নিয়ে আসবো। জান্নাতে যেতে হলে কি করা লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা লাগবে। তন্ত্র মন্ত্র দিয়ে দেশ আর চলতে পারে না, কোরআন দিয়ে দেশ চলবে। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ
মুসলমান ভাইরা, 17 বছর দেখলাম, নাঙ্গলের শাসন দেখলাম, নৌকার শাসনও দেখলাম, দানের শিশির শাসনও দেখলাম। এখন সামনে আসতেছে দাড়িপাল্লার, রিক্সার, হাত পাখার। একবার আলেমরে পড়ায় দেখেন না এরা কি করে। আলেমরে একটা ভোট দিয়ে দেখেন না এরা সংসদে গিয়ে কি করে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাইলে মুসলমান এরা রাস্তার টাকা খাবে না, ফকিন্নির বিস্কুট খাবে না, ইতিমের সম্পদ খাবে না। আওয়াজ করে জোরে বলা ঠিক না বেঠি? তা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ তোমার জমিনে যাওয়ার সময় যখন হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার জমিনে যেতে হবে। আপনি আর আমি যখন শিশু ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, জমিনে যাওয়ার সময় যখন হয়ে যায়, আসার সময় যখন হয়ে গেল, বাচ্চা বলে আল্লাহ যেখানে আছি এখানেই ভালো আছি, আমারে বড় জায়গার কথা আর বলার দরকার নাই। এইখানে বিনা পরিশ্রমে মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা তার ফিট করে দিয়া, মা যেই খানাগুলো খাইছে ওই খাবারের নির্যাসগুলো খাইয়া আমরা মায়ের পেটে বড় হইলাম। এখন জমিনে আসার সময় যখন হয়ে গেল, আপনি আর আমি আসতে চাইছিলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বান্দা তুমি মায়ের পেটের থেকে আসো নাই, আমার দিকে তাকাইয়া খেয়াল করে শোনেন, এমন একটা মায়ের জায়গা দিয়া তোমারে আমারে আনলো, যিনি এমন একটা ছোট্ট জায়গা দিয়া আমাদেরকে জমিনের আলো বাতাস দেখাইলো। আওয়াজ করে বলেন না তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? যখন বাচ্চাটা জমিনে আগমন করল, বাচ্চা কান্না শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাচ্চা কান্না দরকার নাই। পাশে যে সমস্ত নারীরা ছিল, নার্স বলেন, দাই বেটি বলেন, যারা পাশেই ছিল, বাচ্চাটারে মার বুকের কাছে নিয়ে যায়। ওই মুহূর্তে বাচ্চাটা কান্না করে করে আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক রে, দুনিয়াতে আমারে পাঠাইলে আমি বাবা চিনি না, মা চিনি না। ও মালিক, মার পেটে যখন ছিলাম, মার খাবারগুলো আমি খাইয়া খাইয়া বড় হইলাম, এখন মা চিনি না, বাবা চিনি না। আল্লাহ জমিনে পদার্পণ করে আমি কিছুই চিনতে পারতেছি না, খানা খাবো কোথায় থেকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শিশু বাচ্চা শোন, চিন্তার কোনো কারণ নাই, কান্নার কোনো দরকার নাই। আমি আল্লাহ জানি তোর খাবার লাগবে। তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে তোর জন্য তরল নরম খাবার রিজার্ভ কইরা রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি কে? জোরে বলেন, আমি কে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। তাহলে ডাকবেন কারে? আরো জোরে বলেন না কারে? আমরা নামাজে গিয়া ঠিকই আল্লাহ রে কই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দা এমনও আছে, রাস্তা দিয়ে যাইবার কইব, কেউ ফিরে না খালি হাতে, আমগো বাবার দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, আমগো বাবার দরবারেতে। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে আমার গদিত বসব কে? আর আমরা স্লোগান শিখাইয়া দেই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন মারহাবা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। একটা ছেলে দে রে মালিক, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমি মরে যাওয়ার পরে আমার জন্য দোয়া করব কে রে?
মুসলমান ভাইরারে আমার, সে মালিক আল্লাহ ডাক দে বলে, মানুষ তোমরা মনে করেছো তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, ও কারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি। খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, দুনিয়াতে যা মনে চায় তাই করো। আল্লাহ বলেন, না রে বান্দা না, আজকের এই মাহফিল থেকে একটু শিক্ষা নিয়ে যান। আল্লাহ আমরা দুনিয়াতে কেন পাঠাইল, বড় সুন্দর করে কেন বানাইল? ওই মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, অহেতুক বানাই নাই। যদি আজকের এই মাহফিল থেকে আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছেন, আল্লাহ বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতির আমি বানাইছি আমার গোলামির জন্য। একটা জাতির নাম হলো জিন জাতি, আর একটা জাতির নাম হলো মানুষ জাতি। সব মানুষকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহ বলেন, শোনো, যারা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ও মুসলমান সবাই আমার নিকটে দামি না, সব মানুষ আমার নিকটে দামি না। ইহুদিরা আমার নিকটে দামি নয়, খ্রিস্টানরা আমার নিকটে দামি নয়, হিন্দুরা আমার নিকটে দামি নয়। আওয়াজ দিয়ে বলবেন বাবাজিরা, বিয়া বাড়িতে যা কিছু আয়োজন হয় কার উসিলায়? সবাই বলেন না, বিয়া বাড়িতে যা কিছু আয়োজন কার উসিলায়? যদি বর না গিয়া বরের বাবায় প্যাসেঞ্জার লইয়ে মেহমান লইয়া যায়, খানা দিবনি? মনে হয় 14 গ্রামে দেয়। তা জোরে কর না কেন? বাবায় 300 মেহমান নিয়ে যাওয়ার কথা ছিল, 200 নিয়ে রওনা হয়ে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে বলে, ভাই সকাল থেকে ছেলেটার মোবাইলটা বন্ধ, আমরা 200 নিয়ে আসছি, খাবার রেডি করেন। মেয়ের আব্বায় তাকায় দেখে সবাই আছে, বর নাই। এইবার বলেন তো, বর ছাড়া যদি মেয়ের বাড়িতে 200 মেহমান লইয়া যায়, এই 14 গ্রামে খানা দিবনি? আমরা নারায়ণগঞ্জ দেয় না, আপনার এলাকায় দেয়। এখন মুসলমান ভাইরা বারবার মেয়ের আব্বা ডানে তাকায় বামে তাকায় বলে, ও ভাই ছেলে কই, বর কই? কয় মোবাইল বন্ধ, খবরই নাই, সকালে যে কই গেছে খোঁজখবরই পাই না। কিছুক্ষণ পরে তাকায় দেখা গেল ছেলেটাই সুন্দর একটা গাড়ি হাঁকাইয়া মেয়ের বাড়ির গেটের সামনে গিয়ে হাজির। ছেলের আব্বায় ডাক দিয়ে বলে, ভাই ছেলে তো আসছি। কোনো অসুবিধা নাই, ছেলের আলাদা জায়গা আছে, বসাইয়া দেন, আর আপনি আপনার মেহমান নিয়ে দস্তরখানে যান, টেবিলে যান। খানার টেবিলের মধ্যে গিয়ে দেখে হরেক রকমের খানা সাজানো আছে। যারা মুরব্বী ছিল, যারা লুঙ্গি পরে গেছে এরা গিরু হস করে, যারা যুবকরা প্যান্ট পরে গেছিল এরা বুতাম খোলা শুরু করছে। আওয়াজ দিয়ে বলবেন না কি জন্য এগুলো করে? একটু বেশি বেশি খাওয়ানোর লেগে। আর আমরা পরের দিকে তাকাইয়া দেখি বর বেটায় নতুন রুমালটা নাকের মধ্যে দিয়া ডিফা দিয়া রাখছে। বারবার বলে, কিরে ভাই তুই খাবি না? ছেলে ডাক দিয়ে বলে, শোন, ভালো করে খায়াল, আজকের পরে আর এই বাড়িতে তোকে খাওয়ান নাই, কিন্তু আমি যদি ইজাব কবুল বলে ফালাই, কাবিল তো বলে ফালাই, আলহামদুলিল্লাহ বলে ফালাই, তাইলে আমার মরণ পর্যন্ত এই বাড়িতে খানা আসি। উদাহরণটা দিয়ে বুঝাইলাম, বাবা শোনেন, আমরা ইহুদি বেঈমান নাসারা হিন্দু আরজুয়ান আরজু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল এই দেশে যত বসবাস করে কাফের বেদিনেরা, এদেরকে আমরা বলিয়া দেই তোমরা খানা হইল কবরের আগ পর্যন্ত, কবরের পরে আর তোমরার কোনো খাবার নাই। আর আমরা মুসলমানের খাবার দুনিয়াতেও আছে, মুসলমান হইয়া কবরে যাইতে পারলে আল্লাহর জান্নাতেও আছে। আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহর জান্নাতেও আছে। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যুবকের আওয়াজ দিয়া বলো, নিজের চোখ দিয়া কি নিজের কপাল দেখা যায়নি? না না না, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। ইমাম গাজালি ডাক দিয়া বলেন, সেজদা দিবা ফরসে, সেজদাটা কবুল হইয়া গেলে তোমার সেজদা চলে যাবে মাওলা পাকের আরশে।
তোমার এই একটা সেজদার দাম কত জানো? এই জন্য মুরব্বীরা আমাদেরকে শিখাইছে এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না। দরগা দুর্গায় মাজারে বাজারে ও মুসলমান বন্ডা পীরের পায়ে চুল্লার পায়ে ও মুসলমান সিগলওয়ালার পায়ে দিও না। এই কপালটা একমাত্র কেবলমাত্র আল্লাহরে দিয়া দিও। তোমার আমার পয়গম্বর কয় এই একটা সেজদা তোমার যদি এক পাল্লা দেওয়া হয়, তামাম দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা যা আছে সব যদি আরেক পাল্লা দেওয়া হয়, আমরা নবী কয় আমার উম্মতের সেজদার পাল্লার ওজন আল্লাহর দরবারে বাড়ি হইয়া যাইব। তুমি আর আমি হায়াতের জীবনে কয়টা নেক কাম করলাম? হায়াতের জীবনে কয়টা নেক আমল আমরা করছি রে বাবা? হায়াতের জীবনে কয়টা নেক আমল করছি? অথচ সাহাবায়ে কেরামের কাছ থেকে আজকে আমরা একটু শিক্ষা নিয়ে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তাকায়া দেখেন। আমার রসুল কয় আকাশের মধ্যে তারকার সংখ্যা যত, আর আমার ওমরের সাহাবীর আমল নামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। এত আমল করছে, এত আমল, আর আমরা আমল করি আর না করি, আল্লাহরে ডাকি আর না ডাকি। প্রায় সময় আমরা বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা পোক্ত আছে। আমরা কি কই? ইমানটা বলে পোক্ত আছে, আসলে বেটার ইমানই নাই। আসলে বেটার ইমানও নাই। বেটার সোদ খাইলো, ঘুষ খাইলো, আঞ্জা দিয়ে গাঞ্জা খাইলো, ইয়াবা খাইলো, যা মনে চাই তাই করলো। বান্দা সব খাইয়াও বলে হুজুর ইমানটা মজবুত আছে, হুজুর ইমানটা শক্ত আছে। অথচ বেটায় 1 বছরের ভিতরে নামাজই পড়েনি। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেটা? 1 বছরের ভিতরে বেটায় নামাজই পড়ে নাই, অত চাপড় জোরে বলে হুজুর ইমান বড় শক্ত আছে। অথচ হযরত ওমরের মতো একজন সাহাবীর আমল নামায় আল্লাহ রসুল বলেন আয়েশা গো শোনো, আকাশের মধ্যে তারকার সংখ্যা যত, আমার সাহাবী ওমরের আমল নামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। এত নেক আমল করার পরও সাহাবী হযরত ওমর কান্না করতে 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 গালের মধ্যে কালো 2টা দাগ হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করে ওগো ওমর, আপনি 12.5 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তামাম বিশ্বের সমস্ত রাজা বাদশারা আপনার সঙ্গে দেখা করতে আসি, ওগো ওমর আপনার গালের ওপরে কালো 2টা দাগ দেখতে বেশি ভালো লাগে না, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ করুম? কয় মেডিসিন ব্যবহার করেন, ঔষধ সেবন করেন, এই কালো দাগগুলো দূর করে ফেলেন। ওমর কয় শোনো রে ও সাহাবীরা শোনো, আমি কেন মেডিসিন ব্যবহার করি না, ঔষধ সেবন করি না? হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার ডাক দিয়ে বলে ওমর আজকে আমি আমার জান্নাতের ফয়সালা করব, আজকে আমি জান্নাত বন্টন করব, হে ওমর তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো? ওই দিন আমি ওমর আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আমি কিছুই আনবার পারি নাই, ও মালিক আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতন কোনো আমল আমার কাছে নাই। তবে আল্লাহ গো জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতে করতে, তোমার ভয়ে কান্না করতে করতে গালের ওপরে কালো 2টা দাগ বানায় লইছি, আল্লাহ তুমি আমার এই খাতিরে মাফ করে দাও। ওই পরকালের জন্য গালের ওপরে কালো 2টা দাগ রাইখা দিছি, আল্লাহ যেন এই উসিলে আমারে মাফ করে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দেয়। এ আমার বাবাজিরা রে, হায়াতের জীবনে কয়টা নেক আমল করছি, কয়টা ভালো কাজ করলাম, কয়টা ভালো আমল করতে পারছি। এই জন্য আল্লাহ বারবার ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ও মানুষ তোমরা কেন নিমক হারামি করো? ও বান্দা তুমি আমার থেকে কেন দূরে সরে গেলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আজকে ওয়াজ মাহফিল, আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আব্বা আম্মারে স্মরণ কইরা মাহফিলটার আয়োজন করেছেন। বলছেন হুজুর একটু ভালো কইরা কথা বইরা যায়েন, মানুষ যেন দিনদার হয়ে যায়, মানুষ যেন নামাজি হয়ে যায়, মানুষ যেন ইমানদার হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। বাবজানেরা রে, এমন একটা সময় আসবে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আসমান থাকবে না, জমিন থাকবে না, কুলকায়না থাকবে না, তুমি আর আমিও থাকবো না। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও মানুষ তোমরা ঈমান আনো, নেক আমল করো। জায়গায় জায়গায় আল্লাহ বলেন বান্দা ঈমান আনো, নেক আমল করো। আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো রে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ঘুষ খাইলো কিছু বলবো না, সুদ খাইলো কিছু বলবো না, নাফরমানি করলো কিছু বলবো না, মুয়াজ্জিন আজান দিয়ে ডাকবো তোমরা আসবা না, কিন্তু শুনিয়া রাখ আমি ধরবো না। দুনিয়াটা হলো পরীক্ষার হল, একটা
একটা ছেলে যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, যখন তার হাতে প্রশ্নপত্র চলে আসে, কাগজ কলম চলে আসি, ওই ছেলেটা লেখা শুরু করে দিল। লিখতে লিখতে এক পৃষ্ঠা লেখলো, পরের পৃষ্ঠার মধ্যে গিয়ে ভুল লেখা শুরু করলো। এই ভুল লেখার পরেও শিক্ষকটা কিন্তু রাস্তার সাইড দিয়ে হাঁটতেছে, কিন্তু কোনোদিন বলছে এই বেটা ভালো করে লেখ, তোর লেখা ভুল হইতেছে, বলে বলে লেখ, ভালো করে লেখ, পরীক্ষার রেজাল্ট আউট হলে বুঝবি না কি পাইছস। তো আল্লাহও ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করলো আমি আল্লাহ কিছু কই না, সামনে আসতেছে রমজান মাস, দিনের বেলা ডাইলের বড়া খাইলো আল্লাহ কিছু কইতো না, সুদ খাইলেও আল্লাহ কিছু কয় না, ঘুষ খাইলেও আল্লাহ কিছু কয় না, নামাজ না পড়লেও আল্লাহ কিছু কয় না, আল্লাহর ডাক না দিলেও কিছু কয় না। আল্লাহ বলে আমার ধরা হইল কবর থেকে আমি ধরা শুরু করব, ওই কবর থেকে ধরা শুরু করলে তোমরা ওই মুহূর্তে কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাকের রসুল আমাদেরকে হুঁশিয়ার করে গেছেন, তোমার আমার মৃত্যুর সময় যখন চলে আসে, ওই মুহূর্তে মালাকুল মউত তোমার সামনে যখন আসে, আয়েশা গলার মধ্যে তোমার চিবি দিয়া ধরে, যেই দৃশ্যটা দুনিয়ার কেউ দেখে না, মমর্ষ ব্যক্তি দেখে, ওই মুহূর্তে ডাকতে শুরু করে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আজরাইল আমাকে ধরে ফেলেছে, এই মুহূর্তে আমার হাতটা সরাইয়ে নাও। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা ইউনজিহি কাল্লা, কে আসো এই মুহূর্তে হাতগুলো সরাইয়া নিবা, ওই মুহূর্তে কেউ সরাইতে পারবে না, ওই মুহূর্তে আজরাইলের হাত থেকে কেউ বাঁচতেও পারবে না। ওই মুহূর্তে আমরা বলবো, ও ভাই আজরাইল আমার একটু ছেড়ে দাও, আমি একটু দুনিয়াতে থাকি, কিছুদিন ভালো কাজ করি, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার একটু সুযোগ দাও, আমার একটু ছাড় দাও, আমি একটু নেক আমল করুম। আচ্ছা বলেন তো, যেই মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে, ওই মুহূর্তে ছাড় দিবে? বলেন জোরে, ছাড় দিবে? আল্লাহ কাউকে ছাড় দেয় না, ছাড় দিবেও না। এই জন্য আজকের মাহফিলের উদ্দেশ্য হইল আমরা যেন নেককার হয়ে যাই, আমরা যেন খারাপ কাজগুলো ছেড়ে দেই, আমরা যেন বাজে কাজগুলো ছেড়ে দিয়া নেককার হয়ে যাই, নেক পথে আমরা চলি। আজকে ওয়াজ দেওয়ার উদ্দেশ্য এইটাই, জোরে বলে ঠিক না বেঠিক? বাপ বড় বড় বুজুর্গরা হাসছেন আর মানুষের জন্য ফিকির করেছেন। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার খাদেম সাথে নিয়ে রওনা হয়েছেন। একটু সামনে যাওয়ার পরেই দেখতেছেন একটা পুরাতন বিল্ডিং, এটাকে নতুন করে মেরামত করানো হইতেছে, মুসলমান সংস্কার করানো হইতেছে, পুরান কাজগুলোরে এগুলো আবার নতুন করে করানো হইতেছে। একটা যুবক পাশে চেয়ারে বৈশা উনি অর্ডার করতেছেন, হুকুম করতেছেন, এই মিস্ত্রিরা তোমরা এমনে এমনে কাজগুলো করো। তখন ওই মুহূর্তে গিয়ে আল্লাহর ওলি হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই যুবকের সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দেখেন কি বলতেছে, হে যুবক তুমি এখানে কি করো? এই বিল্ডিং কার? বলে হুজুর বিল্ডিং তো আমার। কই তোমার আগে এই বিল্ডিংয়ে কে ছিল? আমার বাবা। তার আগে কে ছিল? আমার দাদা। ওই মুহূর্তে আল্লাহর ওলি মালিক দিনার ডাক দিয়ে বলে, শোনো, এই বিল্ডিংয়ে যদি তোমার বাবা থেকে থাকে, দাদাও থেকে থাকে, তাহলে তো এটা মুসাফিরখানা। একজন চলে গেল, আর একজন বসবাস করলো, আর একজন চলে গেল, তুমি এখন বসবাস করো। আচ্ছা বলো দেখি, তুমি এইটা যে মেরামত করাইতেছো, নতুন করে কাজ করাইতেছো, বলো তো কয়দিন থাকবা? আপনারা বলেন, আমরা যে ঘর বানাইছি থাকার কোনো গ্যারান্টি আছে? বলেন যদি থাকার কোনো গ্যারান্টি আছে? দিবানিশি যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। তো মালিক দিনার যখন আওয়াজ দিয়েছেন, যুবক বলে, হুজুর আমি কয়দিন থাকবো তা বলতে পারি না। তখন হুজুর বলতেছেন, আচ্ছা তুমি কয় টাকা খরচ করে বিল্ডিংয়ের কাজ করাইতেছ? বলে হুজুর আমি 1 লক্ষ দেড়হাম খরচ করে পুরাতন বিল্ডিংয়ের রঙের কাজ করাবো, আসতো দেখি। তখন ওই মুহূর্তে যুবক বলতেছে, হুজুর আমি কয়দিন বসবাস করবো তা বলতে পারবো না, তবে হুজুর আমি এই কথা বলতে পারতেছি না আমি কয়দিন থাকবো। তখন হুজুর বলতেছে, বাপ তুমি যদি 1 লক্ষ দেড়হাম খরচ করে এই বিল্ডিং না বানাইয়া এই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও, আমি এই টাকাটা আল্লাহর হস্তে সবাইকে দান করে দিব, আর তোমাকে এমন একটা বিল্ডিংয়ের গ্যারান্টি দিব যেই বিল্ডিংয়ে একবার ঢুকলে তোমার আর কেউ বের করবে না। আর একটু জোরে বল সুবহানাল্লাহ, কোন জোরে? একবার ঢুকলে তোমার আর কেউ বের করবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি মালিক দিনার ডাক দিয়ে বলে, যুবক বলো তুমি কয়দিন থাকবা এই ঘরে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর কয়দিন থাকবে এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। কয় তাহলে তুমি আমার 1 লক্ষ দেড়হাম দিয়ে দাও, আমি এটা আল্লাহর জন্য খরচ করব, আর তোমার আমি এমন একটা বিল্ডিংয়ের গ্যারান্টি দিব যে এই বিল্ডিংয়ে একবার ঢুকলে তোমার আর কেউ বের করবে না। যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর
তাইলে আমাকে একটা রাত ফিকির করতে দেন, একটা রাত আমারে চিন্তা করতে দেন, সকালবেলা আপনার সঙ্গে আমার দেখা হবে। দেখেন আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনার দিকে একটু তাকান। এদিক দিয়ে হজরতে মালিক দিনার বাড়িতে চলে গেলেন, সারা রাত নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া 4টা 6টা 8টা সিজদা দিয়ে দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়া বলে, আল্লাহ মালিক রে, ও আমার মালিক। যুবকটার কাছে আমি গিয়েছিলাম, যুবকটা বড় সুদর্শন, যুবকটা জাহান্নামী হয়ে যাক আমি চাই না রে মালিক। তোমার এই বান্দাটা অহেতুক চলাফেরা করে, নাফরমানি করে, না জায়েজ কাম করে জাহান্নামী হোক, আমি এটা চাই না রে মালিক। আমি তারে বলে আসছি, আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক হলে তুমি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে হেদায়েত দিতে চায়, আল্লাহ পাকের বান্দা কেউ ফিরে রাখতে পারে না, আর আল্লাহ না চাইলে কেউ তার হেদায়েত দিতে পারবে না। ও মুসলমান বাবাজিরা রে আমার, ওই যুবকের জন্য হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাই সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মুসলমান সিজদায় গিয়া গিয়া আল্লাহর দরবারে কায়মন বাক্যে বলা শুরু করে দিল, মালিক রে, আল্লাহ তুমি যুবকের হেদায়েত দিয়ে দিও। দোয়া যখন করছেন আমার আল্লাহ ওই মালিক দিনের দোয়াটা রাতের বেলায় কবুল করে নিছে। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সকালবেলা হযরতে মালিক দিনার ফজরের নামাজটা আদায় করে তার খাদেম নিয়ে রওনা হয়ে গেলেন। গিয়ে দেখেন যুবকটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। ও যুবক, চিন্তা ভাবনা করছো নি? কি করছো বলো? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি চিন্তা করছি এই টাকা দিয়ে আমি কি করব, বিল্ডিং নির্মাণ করে আমি কি করব। যদি হুজুর আমি পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হই, ও হুজুর আমাকে এই দুনিয়াতে বাড়িঘর বানাইয়া কোনো লাভ নাই। এই নেন 1 লক্ষ দিরহাম আপনারে দিয়ে দিলাম। আপনি বলেছেন আমারে এমন একটা ঘর দিবেন যেই ঘরের মধ্যে একবার ঢুকলে আমার আর কেউ বের করবে না। হুজুর আমি 1 লক্ষ দিরহাম আপনারে দিয়ে দিলাম। ও হুজুর, আল্লাহ যেন আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়, আল্লাহ যেন আমার জান্নাত দিয়ে দেয়। হুজুর যেদিন মালিক ঘোষণা দিয়া দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। হাসরের কঠিন ময়দানের বাপ আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, আজকে 2টা দল হইয়া যাও। একদল মানুষ জান্নাতে যাইব, আর একদল মানুষ জাহান্নামে যাবে। এই ঘোষণা যখন দিয়া দিবারে বন্ধুরা রে আমার, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যেই কয়দিন বসবাস করেছিলাম, হায়াতের জীবনে ভালো করি আর মন্দ করি, আল্লাহরে ডাকি আর না ডাকি, জবান দিয়ে আমরা যা বের করেছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়ে আমরা যা বের করেছি 2জন ফেরেশতা আমাদের সঙ্গে আছি। ফেরেশতারা আপনার আমার সবগুলো আমল লেখা নিতেছি। মনে করতেছি আমরা জবান দিয়ে বের করে দিলাম, এগুলো মনে হয় বাতাসের সঙ্গে উড়ে গেছে, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, না রে না, তোমরা যা করো যা বলো ফেরেশতারা সব কিছু আমল নামায় লিখতেছেন। কিরামান কাতিবিন, ফেরেশতা 2জন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে তার আমল নামায়। সব কিছু বান্দার আমল নামায় লেখা হইতেছে। কি মনে করতেছি আমরা? মনে করতেছি এই দুনিয়াতে চলাফেরা করি, আল্লাহ কিছু বলে না, কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি সব কিছু লিখায় রাখতেছি, সব কিছুর হিসাব হবে, আমার কাছে হিসাব দেওয়া লাগবে। 2জন ফেরেশতা সব কিছু লিখতেছেন একটা আমল নামার ভিতরে। এই আমল নামাটা আজকে দেওয়া হবে না, কালকেও দেওয়া হবে না, মরার আগে দেওয়া হবে না। যেদিন আমরা মরে যাব ওই দিন আল্লাহ আমল নামাটা আমাদের গলার মধ্যে লটকায় দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা তোমার আমল নামাটা তুমি পড়ো, আমল নামাটা পড়ো। আল্লাহ কোরআনে বলছে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো। বান্দা তখন অটোমেটিকলি তার আমল নামাটা পড়তে পারবে। পড়ে পড়ে বান্দায় বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ হায়াতের জীবনে দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে আল্লাহ যা করেছি
তুমি সব কিছু লিখে রেখে দিয়েছ। আল্লাহ এমন কোনো গুনাহ বাদ দেও নাই যে এই গুনাহ আমি করছি, সব লিখেছ। আল্লাহ আমি ভালো কাজ যা করছি আল্লাহ তুমি সব লিখে রেখে দিয়েছ। তখন ওই দিন আল্লাহ বলবেন, ও বান্দা আজকে দুইটা দলে বিভক্ত হয়ে যাও, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, আজকে দুইটা হাত যাদের দিয়েছিলাম আমি আল্লাহ, ডান হাত এবং বাম হাত, তোমরা ঘোষণা শুনে নাও, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আজকে হয়তো আমলনামাটা ডান হাতে আসবে, যারা দুনিয়াতে নেক কাজ করেছ, ভালো কাজ করেছো, এদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। আর ওই লোকগুলো হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, ওই দিন মানুষগুলো আফসোস করবার বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মানুষগুলো আফসোস করবার বলবে, আরে যদি আজকে আল্লাহ আমাদেরকে হিসাব না নিয়া মাটির সঙ্গে মিশাইয়া দিত। আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নেবেন, আল্লাহ জিন জাতির কাছ থেকে হিসাব নেবেন, অন্য যত মাখলুক আছে এগুলোকে সবকে আল্লাহ হিসাব নিয়া নিয়া মাটির সঙ্গে আল্লাহ পাক মিশাইয়া দিবেন। আর আমরা মানুষ এবং জিন জাতি যারা আছি এদের হিসাবের পরে হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। এজন্য মুসলমান পরকালকে একটু সামনে রেখে একটু চিন্তা ভাবনা করেন। হাসাবু কাবলান তো হাসাবু, আল্লাহর দরবার হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলাইয়া যান, নিজের হিসাবটা একটু মিলান যে আমি দুনিয়াতে চলাকালীন সময়ে কয়টা ভালো কাজ করেছি, কয়টা আমি মন্দ কাজ করছি, কয়টা গুনাহ করছি, কয়টা নেক আমল করছি। তো মালিক দিনের রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ গো এই যুবকটারে তুমি হেদায়েতের মালা পরাইয়া দিও। আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক তো আমি না, আওয়াজ করে বলবেন হেদায়েত দেওয়ার মালিক কে? কে? আমি ইচ্ছা করলে আপনাকে পিটাইয়া মাইরা নামাজি বানাইতে পারতাম না। আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি পিটাইয়া মাইরা মানুষকে নামাজি বানাবেন, দিনদার বানাইবেন, কালমা পড়াইবেন না, না, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আমা আলাইনা ইল্লাল বালাগ, মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার, আর মানার দায়িত্ব হলো আপনার। আমি আপনাকে পিটাইয়া মাইরা আমি আপনাকে নামাজি বানাইতে পারবো না, আপনাকে রোজাদার বানাইতে পারবো না, আপনাকে দিনদার বানাইতে পারবো না। এদিক দিয়ে আল্লাহর ওলি মালিক দিনার রাতের বেলা দোয়া করছে, আল্লাহ যুবককে তুমি হেদায়েতের মালা দিয়ে দাও। আর সকালবেলা হাঁটতে হাঁটতে যুবকের বাড়িতে গেলে, যুবক ছিল বড় ভদ্র, বড় নম্র, আলেম প্রিয় ছিল, ওলামাই কেরামরে বেশি মোহাব্বত করতে ভালোবাসতো। যাওয়ার পরপরই বলতেছে, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি 1 লক্ষ দিরহাম নিয়ে যান, আর বিনিময়ে আমার যেই গড়টা দিবেন এই গড়ের ঘোষণাটা হুজুর আপনি শুধু মুখে দিলে হবে না, আমি জানি আমার হায়াতের জীবনে কোনো ভালো আমল করি নাই, নেক আমল করি নাই। হুজুর একটা কাজ করেন, আমি একটা কাগজ কলম আপনারে দেই, এই কাগজের মধ্যে আপনি লিখেন যে আপনি আমার কাছ থেকে 1 লক্ষ দিরহাম নিয়ে গেছেন, বিনিময়ে আপনি আমাকে একটা ঘর দিবেন, পরকালে জান্নাতের একটা ঘর আল্লাহর কাছ থেকে আমার নিয়ে দিবেন। এই কথাটা আপনি কাগজের মধ্যে লিখে একটু সাইন করে দিয়ে যান। আমি যেদিন মারা যাব আমি এটা ওসিয়ত করে যাব, এই কাগজটা যেন আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। জানি আমার কোনো আমল নাই, আমাকে যেদিন ফেরেশতারা ধরবে, ঘেরাও করিয়া কবরে ধরব, ওই দিন আমি বলবো ফেরেশতারা আমাকে পিটাইবার আগে একটা কাগজ আমার হাতে আছে, এই নাও কাগজটা নাও, আমাকে পিটাও, পরে আমার আঘাত করো। পরে আল্লাহর ওলির আমি 1 লক্ষ দিরহাম দিয়ে দিয়েছিলাম, আল্লাহর ওলি আমার একটা জান্নাতে ঘর দেওয়ার ঘোষণা করেছিল, এই কাগজটা যেন আমি ফেরেশতাদের সামনে পেশ করতে পারি। হুজুর আপনি একটু লেখা সাইন করে দিয়ে যান। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবকের অনুভূতিটা হুজুরের কাছে প্রকাশ করেছে। আর আল্লাহওয়ালা মানুষ তো আবাররা, যখন আল্লাহওয়ালারা কোনো কসম করে সেই কসমটা আল্লাহ ফিরায় না, ওই কসমটা আল্লাহ পুরা করে দেয়। মালিক দিনার ওই সময়ে জজবার হালাতে কাগজে লিখছে, আল্লাহ তোমার নামে আমি 1 লক্ষ দিরহাম নিয়ে গেলাম, আর এই যুবকটাকে আল্লাহ বিনিময়ে তুমি একটা জান্নাতে ঘরের মালিক বানাইয়া দিও। আল্লাহ তুমি একটা জান্নাতের ঘরের মালিক বানাইয়া দিও। এই যুবকের এখান থেকে হুজুর বের হইয়া ওই 1 লক্ষ দিরহাম যে নিয়েছে, হুজুর টাকাটা বাড়িতেও নেয় নাই, চৌরাস্তার মোড়ে দাঁড়ায়া ভিক্ষুকদেরকে ডাইকা, এতিমদেরকে ডাইকা, গরিবদেরকে ডাইকা 1 লক্ষ দিরহাম দান করে দিয়ে চলে গেলেন। আর ওই দিক দিয়ে ঘরের মধ্যে গিয়েই যুবকের জন্য দোয়া করতেছে, আল্লাহ এই যুবককে তুমি মাফ করে দিও, যুবকরা তওবা নসিব করো। আর যুবকটা এমন হয়েছে, হুজুরের কাছ থেকে টাকাটা দিয়া এখন যুবক
ওইখান থেকে সিদ্ধান্ত নিছে, আল্লাহ আমি খাঁটি মনে তওবা করলাম, আমরা এখানে যারা আসছি যদি আমরা এটা তওবার মজলিস, গুনাহ মাফের মজলিস, যদি এখান থেকে আমরা তওবা করতে পারি, তাইলে মুসা আলাইহিস সালাম যেদিন মুসলমান তার 70,000 লোক নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছিল, আল্লাহ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ জমিনটা ফেটে গেছে, আল্লাহ জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ সমস্ত নদ নদী খালবিল শুকিয়ে গেছে, আল্লাহ আমাদের কষ্ট হইতেছে, আল্লাহ গো জীব জানোয়ারের কষ্ট হইতেছে, দোয়া করতেছে আল্লাহ তুমি বৃষ্টি দিয়া এই জমিনটা ভিজাইয়া দাও, আল্লাহ নদ নদী খালবিলগুলো পানিতে সয়লাভ করে দাও। দোয়া করছে বৃষ্টি হওয়ার। মুসা আলাইহিস সালাম যখন মুনাজাত বন্ধ শেষ করছে, তাকায়া দেখে বৃষ্টি না, রৌদ্রের মাত্রা আরো বাইরে গেছে। দোয়া করছে একদিকে, গেছে আরেক দিকে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক দোয়া করলাম তুমি বৃষ্টি দিয়া এই খালবিল ভরে দিবা, আল্লাহ জমিনটারে ভিজাইয়া দিবা, তুমি আর রৌদ্রের মাত্রা বাড়াইয়া দিলা। আল্লাহ ডাক দিয়ে বলে, শোনো, তোমার এই 70,000 কাফেলার ভিতরে একজন পাপী আছে, একজন গুনাহগার আছে, তারে বের করে দাও, তুমি যেইটা চাইবা আমি আল্লাহ তোমার সেইটাই দিব। এই গুনাহগাররে বাড়ি করে দাও। ওই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমি এখন 70,000-এর ভিতরে গুনাহগার চিনুম কেমনে? আল্লাহ কে গুনাহগার আমি কেমনে চিনবো? আল্লাহ তুমি একটু চিহ্নিত করে আমার একটু দেখায় দাও, আমি তারে বের করে দেই। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায় বলতেছে, ভাই আমার আল্লাহ আমারে জানাইছেন এই 70,000-এর ভিতরে একজন গুনাহগার আছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি জমিনে হইতেছে না, তুমি একটু এখান থেকে বের হয়ে গেলে আল্লাহ বৃষ্টি দিবে, আমাদের একটু উপকার হবে, নদ নদী খালবিলগুলো পানিতে সয়লাভ হবে। এখন সেই গুনাহগারটা ওইখানে দাঁড়ায় বলতেছে, আল্লাহ আমি যদি এখন বের হয়ে যাই মানুষ আমাকে চিন্না ফেলাইব, আমি একজন গুনাহগার, আমি একজন পাপী, আমি একজন নাফরমান, আমি একজন নালায়েক। আল্লাহ মালিক রে মালিক, আমি তোমার দরবারে কায়মন বাক্যে তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আল্লাহ গুনার দিকে যাব না, আল্লাহ তুমি আমার তওবাটা কবুল করো। ওই যে গুনাহগার বান্দায় আসমানের দিকে নজর দিয়া তাকায় যখন দোয়া করছে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিছে। ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, পয়গম্বর মুসা আল্লাহ জিজ্ঞেস করে, মালিক তওবার মজলিসে আসছি, আমি এইখানে 70,000 কাফেলা নিয়ে দাঁড়াইছি, তুমি একটু আগে আমারে বললা যে এইখানে একটা গুনাহগার আছে, পাপী আছে, যার কারণে বৃষ্টি বন্ধ করে দিছ, ওই লোক তো বের হতে দেখলাম না, কোন দিক দিয়ে গেল তাও দেখলাম না, তুমি আবার বৃষ্টি দিয়া দিলা। মালিক আবার ওহি পাঠায় বলে, ও মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আবার বৃষ্টি আমি ছেড়ে দিয়েছি। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আমার প্রিয় ভাই শহীদুল ইসলাম ভাই মাহফিল দিয়েছেন, যদি আখেরি মুনাজাতের মধ্যে একটা লোককে আল্লাহ কবুল করে দেন, তাহলে এই সমস্ত কাফেলার দোয়া আল্লাহ কবুল করে দিব, এই বসাগুলো সার্থক হয়ে যাবে। এখন মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহির নিকট ওই যে যুবকটা একটা কাগজ নিয়ে গেছে, এই যুবকটা আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া কয়েক মাস পরে মারা গেছে। খুব খেয়াল করে শোনেন, কয়েক মাস পরে যখন মারা গেছে, একদিন মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন। যখন নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজ শেষ, তাকায়া দেখে মিম্বরের উপরে একটা কাগজের টুকরা পড়ে আছে। তো হুজুরের নজর আবার মিম্বরের দিকে গেছে, কিরে মিম্বরের উপরে কাগজের টুকরাটা পড়ে আছে, এটা কিসের কাগজ? তাকায়া দেখতেছেন ওই যে যুবকরা যেই কাগজটা লেখা দিয়ে আসছিলেন, এই কাগজটাই মিম্বরের উপরে পড়ে আছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে পড়ে। আল্লাহর ওলি মালিক দিনার চিন্তায় পড়ে গেলেন, কিরে কাগজ লেখা দিয়ে আসলাম কোথায়? আর ওই কাগজটা আজকে চলে আসলো আমার এই মিম্বরের উপরে। কাগজটা হাতে নিয়ে আল্লাহর ওলি কান্না শুরু করে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া ধাঁধা করে কান্না শুরু করে বলেন, মালিক রে, এ রহস্য আমার বুঝে আসলো না। কাগজ লিখে দিলাম কয় মাস আগে, মালিক রে কাগজটা কেমনে এখানে আসলো? কাগজটা হাতে লইয়া আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ওই যুবকের বাড়ির দিকে রওনা দিলেন। যাইতে যাইতে যুবকের বাড়ির সামনে গিয়া হাজির, তাকাইয়া দেখে উঠানে ঘরে বাহিরে মানুষগুলো কান্না করতেছি, কান্নার আওয়াজটা বাহিরে পর্যন্ত চলে আসছে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে ভিতরে ঢুকলেন। ঢুইকা গিয়া জিজ্ঞেস করেন, এ বাড়িওয়ালারা, ও বাড়ির আঙ্গিনার মানুষগুলো, আমি একজন যুবকের জন্য দোয়া করেছিলাম, ওই যুবকটা কোথায়?
তখন এলাকার লোকেরা বলে, হুজুর গত রাত্রে যুবকটা মারা গেছে, তারে কাফন পরাইয়া আমরা তারে দাফন করে দিয়ে চলে আসছি। হযরত মালিক দিনার ডাক দিয়ে বলে, শোনো, যুবকরে গোসল করাইছে কে কে, এদেরকে আমার সামনে একটু আইনা হাজিরি করো। যারা যারা গোসল করাইছিল আল্লাহর ওলির সামনে এসে হাজির হয়ে গেল। এ মিয়ারা, তোমরা কি তারে গোসল করাইছো? কয় হ্যাঁ গোসল করাইছি। কয় যুবক কি কোনো ওসিয়ত করে গিয়েছিল? কয় যুবক ঘরের ভিতরে একটা কাগজের টুকরা দিয়ে গিয়েছিল, ওই কাগজের টুকরাটা আমরা যুবকের কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। হযরতে মালিক দিনার ডাক দিয়ে বলে, তাইলে শোনো, আমি যদি ওই কাগজের টুকরাটা তোমাদেরকে দেখাই, তোমরা কি চিনবানি? কয় হ্যাঁ হুজুর চিনব। পকেট থেকে কাগজের টুকরাটা বাইর করে দেওয়ার পরে এই মুহূর্তে যারা গোসল দিয়া কাপড়ের ভিতরে কাগজটা ঢুকাইছিল, এরা হাউমাউ করে কান্না করে আর বলে, হুজুর এই কাগজটাই তো আমরা কাপড়ের ভিতরে ঢুকাইছিলাম। ও হুজুর, এই কাগজটা আপনি কোথায় পাইলেন? আপনার হাতে কেমনে আসলো? হযরত মালিক দিনার হাউমা করে কান্না করে আর বলে, শোনো, যুবকটা একটা সময় দুনিয়াদার ছিল, নামাজ কালাম কোনো কিছুই পড়তো না। আমি তার সঙ্গে দেখা করছিলাম, তার এই বিল্ডিংটার কাজ করাইব। 1 লক্ষ দিরহাম সে বাজেট করেছিল। 1 লক্ষ দিরহাম লাগাইয়া সে কাজ করে নাই। আমি একটা ঘরের কথা বলেছিলাম, যে এই ঘরে তারে ঢুকার পরে আর কেউ বের করবে না। এই যুবকটার আমি একটা কাগজ লেখা দিয়ে গিয়েছিলাম, এই কাগজটা তো আমি লিখেছি। যুবকরা, ও বাবা জিরারে, আমার এলাকার লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এই কাগজটা আপনার হাতে কেমনে আসলো? কাগজের টুকরা লইয়া আল্লাহর ওলি মালিক দিনার বাড়িতে চলে গেলাম। রাতের বেলা ঘুমাইয়া আসি, ঘুমের ঘরে কে জানে ডাক দিয়া বলে, মালিক দিনার রে, তুই আল্লাহর কাছে কসম করে বলছিলি এই যুবকরে তুই জান্নাত থেকে একটা ঘর আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে দিবি। রাতের বেলা যুবকটা মারা গেছে, তোর ওয়াদা অনুযায়ী আল্লাহ ওই যুবকরে জান্নাতের ঘরের মালিক বানাইয়া দিছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ বাড়ি পাইছো, গাড়ি পাইছো, ক্ষমতা পাইছো, মনে করছো জীবন সফল হয়ে গেছি। না না না, জীবন এত সহজে সফল হয় না। আবু বকর সিদ্দিক তো ইসলাম গ্রহণ কইরা মালামাল সব নবীরে দিয়া দিল, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিক্রি করে দিয়া এখন কালিমার দাওয়াত লইয়া লইয়া ঘুরে রাস্তায় গিয়া গিয়া মানুষকে কালিমার দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে আহ্বান করে। মানুষগুলোকে বলে, বাইরে তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। কলিজার টুকরা যুবক হযরত আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এমন সময় ওই যে তার ব্যবসায়ী পার্টনার বন্ধু ডাক দিয়ে বলে, আবু বকর, আমি শুনলাম তুমি নাকি একবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, তুমি নাকি সফল হতে পারো নাই, তোমার নাকি টাকা পয়সা কোনো কিছুই নাই। ওই মত আবু বকর ডাক দিয়ে বলেন, আমি বিফল না সফল, ক্ষতিগ্রস্ত হয়েছি কি হই নাই আমি এটা বলবো না। আমার নবী তো এখনো হায়াতে বেঁচে আছি। নবীর বাড়িতে চলে যায়, আল্লাহ নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বন্ধু আমার পার্টনার বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কালমা পড়ে নাকি আমি বিফল হয়ে গেছি। নবী গো, আমি সফল না আমার বন্ধু সফল, আপনি আমার একটু জানাইয়া দেন, আপনি আমার একটু বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নিজের থেকে কোনো কিছুই বলি না, আমার আল্লাহ না বললে একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ কি ফয়সালা করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীর সাহাবী আবু বকর না, কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষগুলোকে আমি আল্লাহ জানাইয়া দিব কার জীবন সফল আর কার জীবন বিফল। এই জন্য ছোট্ট একটা সূরা দিয়া আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল, যাও আমার বন্ধুরে গিয়া বলো 4টা গুণ যার মধ্যে আছে তার জীবন হইল সফল। জিবরাইল আমিন নবীজির সামনে এসে হাজির।
জিবরাইল আমিন রাসূলের সামনে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার আল্লাহ জানাই দিয়েছেন যার মধ্যে 4টা গুণ আছে, এই 4টা গুণ যদি 14 গ্রামের মানুষ পালন করে, এই এলাকার মানুষেরা পালন করে, এদের জীবন সফল হয়ে যাবে। পরকালে এরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ জীবন সফল করে আনছি, আল্লাহ তোমার দরবারে দাঁড়াইছি। এ মুসলমান বাপজানের আমার আল্লাহ জানাই দে বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুরে জানাইয়া দাও, 4টা গুণ যার মধ্যে থাকবে তার ইহকালও সফল হবে, পরকালও সফল হবে। গুণ কয়টা? আরো জোরে বলেন না, কয়টা গুণ? এই 4টা গুণ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, 4টা গুণের কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ জানাই দিয়ে বলেন, হে জগতের মানুষ শোনো, 4টা গুণ যার মধ্যে আছে। কয়টা গুণ? আরো জোরে আওয়াজ দিয়া। 4টা গুণ। এটা মুরব্বী নাই, যুবক নাই, যারাই মানবে এদের জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে যারা আল্লাহর উপর ঈমান আনে। কার উপর? আমরা কালমা পড়ছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আমাদের মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান নাই না, এরা মুসলমান ভাইরা রে আমার, জীবন দিয়ে দিতে চাইছে, তারা ঈমান দেয় নাই। বেলালের মতন সাহাবী মার খাইল। এ মুসলমান, চতুর্দিকে কাফের বেদিনেরা। বেলাল তো গোপনে গোপনে আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইতিহাস তো আমরা জানি, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল কালিমা বইরা জীবন দিয়ে দিতে চায়, ঈমানটা দেয় না। ঈমান নিতে চায়, কাফেররা ঈমান নিতে চায়, কিন্তু হযরতে বেলাল রে এমন পিটান পিটাইল, এমন মারা মারল, হযরতে বেলাল মার খাইয়া চামড়াগুলো ফাটাইয়া রক্তগুলো ফিঙ্কে দিয়ে বের হইয়া জমিনের মধ্যে পড়ে আসি, জমিনের মধ্যে শুয়ে আসি, আর আহাদ 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 বলে, মার খায়, পিটুনি খায়, আল্লাহ ছাড়ে না, আহাদ ছাড়ে না, কুল হুয়াল্লাহু আহাদ, এরা আহাদ ছাড়ে না। আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, হঠাৎ করে তাকায়া দেখে একটা মানুষ, ও মুসলমান ভাইরা, তার জবানের মধ্যে আহাদ আহাদ, মার খায়, পিটুনি খায়, চামড়াগুলো বটাইয়া দেয়, রশি হাত পায়ে বাঁধা টানা হেসরা করে আহাদ আহাদ বলে। আবু বকর সিদ্দিক কাছে গিয়া বলে, এ ভাই, তোমারে আমি চিনলাম না, কিন্তু তুমি তো আমার দলের মানুষ, চতুর্দিকে কাফের বেদিনেরা, এইখানে আর কোনো মুসলমান নাই, তুমি একাই মুসলমান, স্টিম রোলার চালাইতেছি, তোমারে মারতেছি, পিটাইতেছি, তুমি আমার আল্লাহর নামটা আস্তে আস্তে নিও। বেলাল ডাক দে বলে, ভাই ঠিক আছে, আমি আস্তে আল্লাহর নাম নিব। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত মার খাইল, চামড়াগুলো ফাটাইল, গলার মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে রশি লাগাইয়া, টানা হেসরা কইরা এক জায়গার থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে ফালায়। এরে মুসলমান, এবার 4 দিনের মাথায় আবু বকর সিদ্দিক ডাক দে বলে, বেলাল রে, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আস্তে বললো আর শোনে, তুমি কেন জোরে জোরে বলো? বেলাল ডাক দিয়ে বলে, শোনো, আমি কেন জোরে জোরে বলি জানো না? এরা যখন আমারে পিটায়, এরা যখন আমারে মারে, আর আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি, ওই মার যে মারে আমি টের পাই না। ইমানটারে কেমন মজবুত করে দিলে বসাইছে গো আমার বাবা। বেলাল ডাক দিয়ে বলে, শোনো, জীবন চাইলে জীবন দিব, তারপর আমি ইমান দিব না। এ মুসলমান ভাইরা, আলেম ওলামারে কম কষ্ট দেওয়া হয় নাই, আয়না ঘরে বানাইয়া ওইটার মধ্যে কতদিন পর্যন্ত ফলাইয়া রাখলো। এরে মুসলমান, হক্কানি আলেমদেরকে শেষ করে দেওয়া হইল, তারপর এরা মাথা নত করে নাই, মাথা নিচু করে নাই, এক আল্লাহর আওয়াজ দিয়া, এক আল্লাহর ঘোষণা দিয়া জেলখানায় বন্দী হইয়া এরা মুসলমান বছরের পর বছর বা জেলখানার মধ্যে বন্দী হইছে।
তারপরও আল্লাহ বাদ দেয় নাই, আল্লাহ ছাড়ে নাই, এক আল্লাহর পরিমাণ আইনা এরা কবরে চলে গেছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, সুমাইয়ার মধ্যে একজন নারী, আবু জাহেলের মধ্যে একজন বেঈমান। মুসলমান ভাইরা লজ্জাস্থানে মুসলমান বল্লম মাইরা দিল, বল্লম মাইরা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। ওই সুমাইয়া পর্যন্ত জীবন দিতে চাই, ইমান দেয় না। আসিয়ার মতো মহিলা রে ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। সবাই ফেরাউন রে খোদা বলে মানল। আসিয়া ঘরের মধ্যে থাইকা, ঘরের ভিতরে থাইকা মুসা নবীর কালমা পইরা গোপনে গোপনে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ফেরাউন জানতে পারল আসিয়া গোপনে গোপনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসিয়া ডাক দিয়ে বলে, শোনো রে, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না। এ যুবক ভাইরা রে আমার, ইতিহাসগুলো একটু সইনা রাইগ, মনটারে একটু বুঝাও। এ মন, একদিন তো তুই মার খাইলি না, ইসলামের জন্য তুই কোনোই কষ্ট করলি না, অথচ আসিয়ার মতো নারী কত কষ্ট করল, কত মার খাইল। দুই হাতের মধ্যে গজাল মেরে দিল, দুই পায়ের মধ্যে গজাল মেরে দিল। ভাইরা রে, এ যুবকরা রে, ইসলামের ইতিহাসগুলো একটু সই না যাও। বুকের মধ্যে বাড়ি পাথর চাপা দেওয়া হইল। আসিয়ারে ডাক দে বলে, আসিয়ারে কালিমা ছেড়ে দাও আর ফেরাউন রে খোদা বলিয়া মানিয়া নাও। আসিয়া কি বলছিল শোনেন। আসিয়া ডাক দিয়ে বলে, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন ঠিক না বেঠি? স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না। বাইরা রে, যখন বুঝাইতেছে আসিয়া বুঝ মানে না। কেমনে বুঝ মানবো? এর মুসলমান বাতিলের সামনে মাথা নত করে না। আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিল। মুসলমান ভাইরা রে, রাজ বিছানার থেকে দূরে সরাইয়া দিল, রাজকীয় পোশাকগুলো সব খুইলা লইয়া গেল। আসিয়ারে উলঙ্গ কইরা যখন ফালাইয়া রাখলো, আসিয়ারে এমন পিটাইলো, এমন মারে দিল। আসিয়ারে শেষ মুহূর্তে এসে ডাক দিয়া কয়, আসিয়ারে হয়তো তোমার জীবন আজকের মধ্যে শেষ হয়ে যাইব, তুমি মুসা নবীর আল্লাহরে ছেড়ে দাও। আসিয়া ডাক দিয়ে বলে, জীবন গেলে জীবন পাওয়া যাবে রে, ইমান গেলে ইমান পাওয়া যাইব না। জীবন গেলে জীবন পাওয়া যাবে, ইমান পাওয়া যাবে না। ইমানটা পাওয়ারফুল একটা সম্পদ। আমার নবী ডাক দিয়ে বলে, হে যুবকেরা শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে যাইব, 10টা পৃথিবীর সমান ওই বান্দাকে, ওই নবীর উম্মতকে আল্লাহ জান্নাতের ভিতরে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিব। এজন্য সাহাবীরা জীবন দিয়া দেয়, ইমান দেয় না। আসিয়ার মতো নারী আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আজকে বলে আমার জীবন চলে যাবে, আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাই না। আমি স্বামী হারাইছি, রাত বিছানা হারাইছি, রাজকীয় পোশাকও হারাইছি, ইজ্জত হারাইয়া ফেলাইছি। আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, আল্লাহ তুমি জান্নাতে আমার একটা ঘরের মালিক বানাইয়া দিও। তোমার কাছে আল্লাহ আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ গো, তুমি আমার জান্নাতে একটা ঘরের মালিক বানাইয়া দিও। আল্লাহু আকবার। আল্লাহ আসিয়ার দোয়া কবুল করে নিছে। যেই মুহূর্তে তার জন্য বিশাল বড় গর্ত করে ডেকসি একটা বসাইয়া, আর ওই ডেকসির মধ্যে তুলগুলো ছেড়ে দিয়া নিজ দিয়ে আগুন জ্বালাইয়া যখন মুসলমান তুলগুলো গরম হয়েছে, আর যখন তুলগুলো মুসলমান টকবক টকবক করে ফুটা শুরু হয়েছে, আমরা তো এগুলো শুনি, একটু অনুভূতি আমাদের মধ্যে নাই, আমরা একটুও খেয়াল করি না। আসলে এদের সময়ে এরা ইসলামটা ধরে রাখছে কত কষ্ট করে। আজকে ইসলামের জন্য আমাদের কোনো কিছু করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। নেতার বিরুদ্ধে স্লোগান দিলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, আব্বার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়, মার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়ে যায়। এই দেশে আমার নবীর নিয়ে কিছু মানুষ কটূক্তি করে, এদেশের মানুষগুলো মুসলমান একটু নড়াচড়াও করে না, একটু নড়াচড়াও করে না। কারণ মুসলমান ভাইরা, দলীয় লোক যদি মুসলমান নবীর বিরুদ্ধে কথা কয়, ওইখানে আমরা কথা বলি না। আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা কথা বলি না। অথচ দরকার ছিল রাসূলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাদের ভিতরে ঈমান আছে, মাথায় কাফনের কাপড় বান্দা ময়দানে স্লোগান দিয়া এই সমস্ত নাস্তিকগুলিকে, মুরতাদগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আসিয়ার মধ্যে একজন নারী মুসলমান গরম তৈলের ভিতরে ফালাইয়া দিছে, টকবক টকবক করে ফুটা পড়বে আমার জান্নাতে।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমান বহু দামি একটা জিনিসের নাম, বহুত দামি একটা সম্পদের নাম ইমান। এই জন্য যার মধ্যে যারা পরিমাণ ইমান থাকবে সে পরকালে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এক নম্বরে আমার বান্দা যেই কাজগুলি করবে, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ইমান আনবে। 2 নম্বরে নেক আমল করবে। আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে অনর্থক বানাই নাই, তোমরা ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দিগি করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় পুরুষেরা করবে। আর মহিলারাও নিজের ঘরের মধ্যে যখন আজান হয়ে যাবে, ফার্স্ট টাইমে আউয়াল ওয়াক্তে নিজের ঘরের মধ্যে নামাজগুলো পড়ে ফেলবে। রসুল বলেছেন, একজন উম্মত, একজন পুরুষ আল্লাহর ঘরে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করে, একজন নারী যদি আউয়াল ওয়াক্তে ফার্স্ট টাইমে নামাজ আদায় করে, তার আমল নামার ভিতরে আল্লাহ পাক সেই সওয়াব দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে ইমান, 2 নম্বরে নেক আমল। এই জন্য আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা ইবাদতের ভিতরে দাখিল হয়ে যাও আর তোমরা আমার জান্নাতের ভিতরে চলে যাও। 3 নম্বরে মুসলমান ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে মুসলমান, যারা হকের উপরে থাকবে, যারা হক কথা বলবে, হকের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করবে, হকের দিকে মানুষগুলোকে ডাকবে। 4 নম্বরের গুণ হলো যারা সবুর করবে, যারা মুসলমান আল্লাহর উপরে সবুর করবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তারা হবে সফল। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? এই দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু আছে, কিন্তু বান্দার ঈমান নাই। আওয়াজ করে বলেন তো, তার জীবন সফল না বিফল? টাকা পয়সার অভাব নাই, সেলুট সালাম সব কিছু পায়, কিন্তু এই লোকটা নামাজের ধারধারেও না, এই বান্দা ইমানও আনে নাই। এই লোকটার দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন হইল বিফল। রসুল ডাক দিয়ে বলেন, শোনো, টাকা থাকলে জীবন সফল হয় না, এ মুসলমান সম্পদ থাকলে জীবন সফল হয় না। আপনি এই দুনিয়ার মধ্যে এমন কিছু অর্জন করেছেন, মানুষ আপনাকে সম্মান দেয়, আপনাকে সালাম দেয়, আপনাকে স্যালুট দেয়। আপনি মরে যাওয়ার পরে দিয়া আপনাকে যে কবরটাতে শোয়ানো হয়েছে, ওই কবরটা মার্বেল পাথর দিয়ে টাইলস করা হয়েছে, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে, কিন্তু উপরে জিগজাগ করা হয়েছে, ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তাইলে বলেন তো, দুনিয়াটা সফল